ইবাদত হোসেনের বলটা স্মিথের ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় লিটন দাসের গ্লাভসে। জোরালো আবেদন করে রিভিউ নেই বাংলাদেশ, কিন্তু স্নিকোতে স্পাইক না থাকায় নট আউট দেন তৃতীয় আম্পায়ার। পরের সংবাদ সম্মেলনে স্মিথ নিজেই স্বীকার করেন বলটি ব্যাটে লেগেছিল, এমনকি আউট দেওয়া হলে তিনি মাঠ ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। প্রযুক্তির সিদ্ধান্তে জীবন পাওয়া স্মিথ পরবর্তীতে ৭১ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। বিশ্বের অন্যতম ভারী ট্রফি জিতেছে রিয়াল মাদ্রিদ। প্রাক মৌসুম ম্যাচে দেপোর্তিভো লা করুনিয়াকে ১-০ গোলে হারিয়ে তেরেসা হেরেরা ট্রফি জেতে রিয়াল। প্রায় ৪০ কেজি ওজনের এই ট্রফি তুলতেই লেগেছে দুই মাদ্রিদ খেলোয়াড়ের শক্তি। অনিশ্চয়তা কাটিয়ে শেষমেশ মাঠে ফিরলেন লিওনেল মেসি। বাবাকে হারানোর পর ভেঙে পড়া আর্জেন্টাইন মহাতারকা আবার কবে মাঠে নামবেন সেটি নিয়েই ছিল অনিশ্চয়তা। তবে লিগস কাপে লিওনের বিপক্ষে ম্যাচে মাঠে দেখা গেল তাকে। অর্ধেক সময় খেলে যদিও তেমন কোনো চমক দেখাতে পারেননি। ৩-২ গোলে হেরে লিগস কাপ থেকে ছিটকে গেছে মায়ামিও। তবে প্রিয় তারকা মাঠে ফেরায় বেজায় খুশি ভক্ত সমর্থকরা। ফুটবলের ইতিহাসে এমন অদ্ভুত পেনাল্টি শুটআউট খুব কমই দেখা যায়। মালাগার বিপক্ষে কোচ আরবেলোয়া লাল কার্ড দেখায় এবং ফ্লাইট ধরার তাড়া থাকায় পেনাল্টি নিতে চায়নি ফুলহ্যাম। পরে গোলরক্ষক ছাড়াই পেনাল্টি নেয় মালাগা, আর শেষ পর্যন্ত ম্যাচে জয় পায় তারাই। এক ক্লিকে খেলার বিশ্ব।